بالله من شرور أنفسنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم أفحسبتم أنما خلقناكم عبثا وأنكم إلينا لا ترجعون وقال النبي صلى الله عليه وسلم طلب العلم فريضة على كل مسلم أو كما قال عليه الصلاة والسلام আলহামদুলিল্লাহ। সময় সংক্ষেপ, সেজন্য সবাই আমরা একটু জিকির করেই আলোচনা সামিল হবো ইনশাআল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। উঠিল বেলা, ডুবিল বেলা, রাত্রি হইল অন্ধকার। আমার হায়াতরে যে ফুরায়া গেল, কবর ডাকছি বারে বার। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মনটা যদি হইতো প্রবল হাওয়া, হইতো যদি শুভ্র কবুতর, মেঘের ডানায় পাঠিয়ে দিতাম, মেঘের ডানায় পাঠিয়ে দিতাম মদিনার পথে। সেটাই আমার প্রিয় নবী ঘুমাই নিরন্তর, সেটাই আমার প্রিয় নবী ঘুমাই নিরন্তর। মনের মিনাল উতাল নিরবধি, কাবার গেলাম শুয়ে দিতাম যদি, রওজা জিয়ারতের আশায়, রওজা জিয়ারতের আশায় পিয়াসি অন্তর। সেথায় আমার প্রিয় নবী ঘুমাই নিরন্তর, সেথায় আমার প্রিয় নবী ঘুমাই নিরন্তর। মেঘময়রে পশ্চিমেতে যেও, আমার সালাম নবীর দেশে দিও। তার বিরহে দু চোখ ভাসে, তার বিরহে দু চোখ ভাসে জলে নিরন্তর। সেথায় আমার প্রিয় নবী ঘুমাই নিরন্তর, সেথায় আমার প্রিয় নবী ঘুমাই নিরন্তর। মনটা যদি হইতো প্রবল হাওয়া, হইতো যদি শুভ্র কবুতর, মেঘের ডানায় পাঠিয়ে দিতাম, মেঘের ডানায় পাঠিয়ে দিতাম মদিনার পথে। সেথায় আমার প্রিয় নবী ঘুমাই নিরন্তর, সেথায় আমার
প্রিয় নবী ঘুমাই নিরন্তর। আলহামদুলিল্লাহ, লাখ কোটি শুকরিয়া আদায় করতেছি সে মহান রব্বুল আলামিনের দরবারে। রব্বুল আলামিন আমাকে, আপনাকে, আমাদের সবাইকে বিভিন্ন স্থান থেকে, বিভিন্ন জায়গা থেকে যাচাই করিয়া, বাছাই করিয়া, মহাব্বত করিয়া, ভালোবাসিয়া একটা দ্বীনি মসজিদে আসবার, বসবার, কিছু কথা বলার এবং শোনার তৌফিক ইনায়েত দান করছেন। সেজন্য সবাই অন্তরে অন্তরস্থলে কালিমাতু শুকুর আলাইহি বলে আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ, এই এক সপ্তাহ চতুর্দিকে মাইকিং হয়েছে যে অমুক জায়গায় মাহফিল। এখানে হালকা উদাহরণ দিলে বোঝা যায় মাদ্রাসা প্রথমত দুই প্রকার। কয় প্রকার ধরে বলেন? দুই প্রকার। একটা হলো ছোট ছোট বাচ্চাদের মাদ্রাসা, আর একটা হলো মুরব্বী যারা, তাদের একটা মাদ্রাসা। তো যারা ছোট মানুষ দেখেন, যেখানে থেকে এইখানে একটা মাদ্রাসা আছে, হাফিজিখানা আছে, এখানে একটা মাদ্রাসা মনে করেন, এই মাদ্রাসা ছোট ছোট বাচ্চারা পড়বে, এলমে দ্বীন শিক্ষা করবে। মুরব্বী যারা বয়স্ক হয়ে গেছে তারা কি ওই মাদ্রাসা পড়তে পারবে? বলেন, সময় আছে। কিন্তু আপনি এই কোরআনে মাহফিলে বসবেন, আলেম ওলামারা কিছু কথা বলবে, এলমে দ্বীনের কিছু কথা শুনবেন, সেই অনুযায়ী জীবন যাপন পরিচালনা করবেন, আল্লাহ রাব্বুল আলামিন এর বদলতে আমি আপনি জান্নাতে যাব। ঠিক কিনা ধরে বলেন? সম্মানিত হাজিরিন, আমি পবিত্র কালামুল্লাহ থেকে ছোট এক টুকরা আয়াত তেলাওয়াত করছি। আফাহাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসা ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। আমার রব্বুল আলামিন বলে, ও আমার বান্দারা, তোমাদের তো এমনি সৃষ্টি করি নাই, অনার্থক সৃষ্টি করি নাই রে বান্দা। আমার একটা উদ্দেশ্য আছে বান্দা তোমার বানানোর ভিতরে। প্রত্যেকটা পৃথিবীতে প্রত্যেক মানুষ যে কোনো একটা কাজ করে উদ্দেশ্য থাকে। একটা গাছ লাগাইতে উদ্দেশ্য থাকে, এই গাছ থেকে ফল হবে, ফল খাবো, বিক্রয় করবো, মুনাফা অর্জন করবো। তদ্রূপ আল্লাহ রাব্বুল আলামিন একটা উদ্দেশ্য আছে। অপর একটা আয়াতে বলে, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। ও বান্দা বান্দি, তোমাকে কেবলমাত্র শুধুমাত্র সৃষ্টি করেছি আমার ইবাদত দাসত্ব পালনের জন্য। যেই বান্দা এবং বান্দি আল্লাহর হুকুম আহকাম পুরোপুরি মেনে চলবে, আল্লাহ রাব্বুল আলামিন সেই বান্দা এবং বান্দিকে পেছনে গুনাহ সব ক্ষমা করে দেবেন। সুবহানাল্লাহ। যদি পেছনে যত গুনাহ হোক না কেন, পাহাড় সমতুল্য গুনাহ হোক না কেন, আমার আল্লাহ বলে, ও আমার বান্দারা, গভীর রজনীতে উঠে তুমি 2 রাকাত তাহাজ্জুদ পড়ো, 4 রাকাত তাহাজ্জুদ পড়ো। যেই বান্দা এবং বান্দি গভীর রজনীতে উঠে তার নিজের গুনাহের দিকে তাকিয়ে, তার নিজের গুনার দিকে তাকিয়ে 2 রাকাত 4 রাকাত নামাজ পড়বে, আল্লাহ রাব্বুল আলামিন বলে, ও আমার ফেরেশতারা, তোরা সাক্ষী থাক। পৃথিবীতে সবাই ঘুমায়, সবাই ঘুমায়, আমার এই বান্দা সারাদিন রাহাজানি করেছে, মারামারি করেছে, গুনাহ করেছে, কিন্তু গভীর রজনীতে আমার গুনার দিকে তাকিয়ে স্মরণ করে ওই বান্দা ঘুমাতে পারে না। আমার দিকে তাকিয়ে আমি রহমান, আমি রহিম, এই রহমানের ওসিলায় আমার বান্দা আমার দিকে ছায়া দেখে। ও ফেরেশতারা, তোরা সাক্ষী থাক, সাক্ষী থাক, আমি রব্বুল আলামিন, আমি রহমান, আমি রহিম, আমি রব্বুল আলামিন, আমার রহমানের ওসিলায় আমার বান্দার পেছনে সমস্ত গুনাহ ক্ষমা করে দেবেন। সুবহানাল্লাহ। দয়া করো গো দয়াল মোরা গুনাহগার, তোমার হৃদয় ছাড়া কেমনে হব পার, তোমার হৃদয় ছাড়া কেমনে হব পার। দয়া করো গো দয়াল মোরা গুনাহগার, তোমার হৃদয় ছাড়া কেমনে হব পার, তোমার হৃদয় ছাড়া কেমনে হব পার। মাঠ ভরা ফসল দিলে, বৃক্ষ ভরা ফল, তৃষ্ণায় মেটাতে দিলে নদী ভরা জল। মাঠ ভরা ফসল দিলে, বৃক্ষ ভরা ফল, তৃষ্ণায় মেটাতে দিলে নদী ভরা জল। ফুল দিলে সুবাস নিতে, ফুল দিলে সুবাস নিতে তুমি আমার জান,
তোমার হৃদয় ছাড়া কেমনে হব পার, তোমার হৃদয় ছাড়া কেমনে হব পার। দয়া করো ওগো দয়াল মোরা গুনাহগার, তোমার হৃদয় ছাড়া কেমনে হব পার, তোমার হৃদয় ছাড়া কেমনে হব পার। বিবেক দিলে বুদ্ধি দিলে চিনিতে তোমার, তবু কালাম শুনতে কর্ণ দিলে যে আমার। বিবেক দিলে বুদ্ধি দিলে চিনিতে তোমার, তবু কালাম শুনতে কর্ণ দিলে যে আমার। চক্ষু দিলে সব দেখিতে, আঁখি দিলে সব দেখিতে, সৃষ্টি যে তোমার। তোমার হৃদয় ছাড়া কেমনে হব পার, তোমার হৃদয় ছাড়া কেমনে হব পার। দয়া করো ওগো দয়াল মোরা গুনাহগার, তোমার হৃদয় ছাড়া কেমনে হব পার, তোমার হৃদয় ছাড়া কেমনে হব পার, তোমার হৃদয় ছাড়া কেমনে হব পার। আলহামদুলিল্লাহ, সময় শেষ, সেহেতু আমার মুরব্বী যারা বাবাজিরা আছেন এদেরকে অনুরোধ করব, পেছনে অনেক জানা না জানা অনেক গুনাহ হয়ে গেছে, এখন তৌবার মতো যদি তৌবা করতে পারি, ও মালিক অনেক অন্যায় করেছি মালিক, যা অন্যায় করেছি পেছনে মুখ তাকালে জাহান্নাম ছাড়া কিছুই না মালিক, কিন্তু আপনি রহমান আপনি রহিম, এই রহমানের ওসিলায় আল্লাহ আপনি ক্ষমা করে দিন। গভীর রজনীতে তাহাজ্জুদ পড়ে মালিক কাছে হাওমাও করে কাঁদবো। যেমন বলেন যে ব্যক্তি জাহান্নামে ভয়ে কাঁদতে পারবে, সে ব্যক্তি যেমন গাভীর থেকে দুধ দোহানো পর উলানে করে ঢুকানো অসম্ভব, যে ব্যক্তি জাহান্নামে ভয়ে কাঁদবে আল্লাহ রাব্বুল আলামিন তাকেও জাহান্নামে দেওয়া অসম্ভব। সুবহানাল্লাহ। এজন্য আমরা কাঁদতে পারবো না ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সবাইকে কবুল করুন, আমিন। ওয়া আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।